মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত 10:45টায় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সিঙ্গাপুর থেকে আজ সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ পৌঁছাবে ঢাকায়। এর আগে সকাল 10টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শেষ পর্যন্ত লড়ে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। চরম সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুর, কিন্তু সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার রাত 10:45টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। গত 12 ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সেখান থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি ভিত্তিতে তার একটি অস্ত্রোপচার করেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা। সেখান থেকে পরে তাকে নেওয়া হয় এভার কেয়ার হসপিটালে। 3 দিনেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় স্বজন ও সহযোদ্ধাদের সাথে কথা বলে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 15 ডিসেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চলছিল শেষ চেষ্টা। অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু কোনো চেষ্টাই সুফল মেলে না। শেষ পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করে পৃথিবীর মায়া ত্যাগ করেন মৃত্যুঞ্জয়ী শরীফ ওসমান হাদি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।